ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তপতি চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা। আর তোমাদেরকে আমি কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আপকামিং কিছু ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। সেরকমই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকেও আমি সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে আমাদের স্কিন লাইটিং নিয়ে। স্কিন লাইটিং, স্কিন হোয়াইটিং, আমাদের হেয়ার গ্রোথ, আমাদের পুরো ফুল বডিটাকে সুন্দর রাখার একটা সুন্দর জিনিস নিয়ে আমি চলে এসেছি। তো সেটা হলো, এটা হচ্ছে যে গ্লুটাথাইন পাউডার। গ্লুটাথাইন পাউডারটা কী এবং এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে খেতে হয়, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। গ্লুটাথাইন হচ্ছে একটা পাউডার, এটা একটা বিউটি হ্যাক বলা যেতে পারে। গ্লুটাথাইন আমাদের শরীরের যেমন আমাদের স্কিন, আমাদের চুল, আমাদের সমস্ত কিছুকে ভালো রাখে, সেরকম সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে যে ইমিউনিটি পাওয়ার আছে সেটাকেও হচ্ছে বাড়ায়, বুস্ট ইমিউনিটি। এটা যেটা বুস্ট ইমিউনিটি আর পার্মানেন্ট, আমাদের স্কিনে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে হচ্ছে এটা। আর এটা পার্মানেন্ট সমস্যার সমাধান করে। আমি নিজেই এটা গত 1.5 থেকে 2 বছর ধরে খাচ্ছি, উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে দেখাই হচ্ছে যে এই পাউডারটা করতে কী কী লাগে, আর তখনই বলে দেবো এই পাউডারটার মধ্যে কী কী গুণাগুণ আছে এবং প্রত্যেকটা যে উপকরণ যে দিয়ে এই পাউডারটা তৈরি হচ্ছে সেই উপকরণগুলোরই বা কী কী গুণাগুণ আছে। তো চলো, গ্লুটাথাইন পাউডার করার জন্য আমি কী কী নিয়েছি সেটা আমি বলছি। এটা এখানে হচ্ছে 2 চামচ পোস্ত আছে, 2 চামচ অরেঞ্জ পিল পাউডার, 2 চামচ 1 চামচ লিউকোরিস পাউডার, আর 2 চামচ আমলা পাউডার। আর এখান থেকে আমি স্যাফরন নেব, 20-25টা মতন স্যাফরন নেব। এবার আমি এগুলোর মধ্যে এক একটাতে আসি, কোনটা আমাদের শরীরে কীরকমভাবে কাজ করে সেটাতে আমি আসছি, ঠিক আছে। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাফরান বা স্যাফরন, যেটা খুশি বলো। এটা হচ্ছে সোর্স অফ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের মুড বা ডিপ্রেসিভ যে সিনড্রোমগুলো আছে, তাছাড়া আমাদের মেয়েদের যে PMS সিনড্রোম আছে সেটাকে রিডিউস করে, ক্যান্সার ফাইটিং প্রপার্টিসের মধ্যে হচ্ছে, ওয়েট লস করে, আর স্কিনে তো অবশ্যই গ্লো আনে। স্কিন লাইটিংয়ের ক্ষেত্রে এটা অনেক পুরনো দিন থেকে, বহু পুরনো কাল থেকে ব্যবহার হয়ে আসছে। সেকেন্ড হচ্ছে আমলা। আমলা হচ্ছে সোর্স অফ ভিটামিন সি। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, পিগমেন্টেশন দূর করে, আমাদের চেহারার পিগমেন্টেশন দূর করে, ড্যান্ড্রফ দূর করে, হেয়ার গ্রোথ করে। তাছাড়া আমাদের লিভারকে ঠিক রাখে, আমাদের হার্টের একটা হচ্ছে হার্টের হেলথটাকেও ভালো রাখে। তাছাড়াও যেটা করে সেটা হচ্ছে আমাদের ডাইজেশনে খুব হচ্ছে উপকার। এই হচ্ছে আমলা। পপি সিড হচ্ছে পোস্ত আমরা খাই, কিন্তু আমরা পোস্তর গুণাগুণ কিন্তু জানি না। পোস্তে কিন্তু প্রচুর গুণাগুণ আছে। প্রথমত পোস্ত আমাদের মেয়ের যে ফার্টিলিটির সমস্যা আছে মেয়েদের, সেটা কিন্তু দূর করে। পোস্ত দূর করতে অনেক সাহায্য করে কিন্তু পোস্ত, এটা আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে ইনোসোমিয়া, মানে যাদের হচ্ছে ঘুম আসে না তাদের ঘুম আসতে সাহায্য করে, বোনটাকে স্ট্রেংথ করে আমাদের, তারপরে ডাইজেশন ক্ষমতা বাড়ায়, মুখের যে আলসার, সেই আলসার ঠিক করতেও কিন্তু সাহায্য করে পোস্ত। ব্লাড প্রেশার ঠিক রাখে, কিডনিতে যে স্টোন থাকে সেই কিডনি স্টোনের ক্ষেত্রে খুব উপকার। তারপর যে আর যেটা থাইরয়েড আছে, গুড ফর থাইরয়েড, ডায়াবেটিসের ক্ষেত্রে এটা খুব ভালো আছে। তাছাড়া হচ্ছে আমাদের মাথার যে ড্যান্ড্রফ, চুলের যে ড্যান্ড্রফ, সেই ড্যান্ড্রফ দূর করে। কি বলে মাল্টি প্রপার্টিস এর মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে সব থেকে যেটা ব্যবহৃত করা সেটা হচ্ছে শ্বাসকষ্ট, ডায়াবেটিসে মানে ডাইজেস্ট করার জন্য এটাকে ব্যবহার করা। আর স্কিনের ক্ষেত্রে কী কী লাগে, স্কিন বিভিন্ন ডিসঅর্ডার থাকে, মুখে অ্যাকনে প্রোন, সেগুলোর ক্ষেত্রে এটা ঠিক করে। বুস্ট ইমিউনিটি আছে, কোলেস্টেরল ঠিক করে। আর হচ্ছে আমাদের যে ওয়েট লসটাকে মানে ওয়েট লস নয়, ওয়েট ম্যানেজমেন্ট করে, ওয়েটটাকে ম্যানেজ করে। আর হচ্ছে সর্দি কাশির ক্ষেত্রে খুবই উপকারী এটা। এবার হচ্ছে অরেঞ্জ পিলটা হচ্ছে কিন্তু ভিটামিন সি, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন সি আছে, ভিটামিন B6 আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে। এটা হচ্ছে ক্যান্সার ফাইটিং প্রপার্টিসের মধ্যে রয়েছে অরেঞ্জ পিল। আমাদের স্কিনটাকে ভালো রাখে, পিগমেন্টেশন দূর করে,
তারপরে স্কিনটাকে লাইটেনিং করে, অনেক ডায়াবেটিস, কোলেস্টেরল দুটোকেই ঠিক রাখে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটুখানি একবারের জন্য হলেও ঘুরিয়ে নেব। এই যে এটাকে আমি এরকম মিক্স করে নিয়ে এসেছি, সব ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবার এটা এরকম একটা এয়ারটাইট, এরকম একটা কাচের গ্লাস কন্টেনার নেবে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এটাকে পুরো স্টোর করবে। এটা প্রায় 5-6 মাস স্টোর করে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। বেশি পরিমাণে বানিয়ে নিতে পারো, আমি ঘন ঘন বানাই, কারণ হচ্ছে বেশি একবারে বানাই না। বেশি একবারে বানানোর খুব একটা দরকার নেই। যে তোমাদের যে পরিমাণটা দেখালাম সেই পরিমাণে বানিয়ে রেখো। এটাই তোমাদের 15 দিন কি 1 মাস মতন চলে যাবে। 15 দিনের বেশি চলে যায়, 1 মাসের কাছাকাছি চলে যাবে। তো আমার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে গ্লুটাথায়ন পাউডার, ম্যাজিক্যালি পাউডার, কিন্তু এটা স্কিন চুল কথা বলবে এই পাউডারটা খাওয়ার পরে। এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন। আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি, কারণ আমি 1.5 থেকে 2 বছর হলো এটা আমি খাচ্ছি। এবার কিভাবে এটাকে খেতে হবে সেটা আমি তোমাদের সাথে এবার শেয়ার করছি। কাচের বোল নেব, কাচের বোল নেওয়াটাই বেটার। আর আমার কাঠের চামচটা ইউজ করবে, সবসময় স্টিলটা ইগনোর করতে ভালো হয়। কিন্তু যেহেতু আমার কাঠের চামচটা আমি খুঁজে পাচ্ছি না, মানে ছোটো চামচটা, সেজন্য এই চামচটা নিয়েছি। তো এর মধ্যে এবার আমি এই গ্লুটাথায়নের যে পাউডারটা, এই ছোটো চামচটা আছে, এই ছোটো চামচটার এরকম 1 চামচ দিলাম। এবার এর মধ্যে এরকম 1 চামচ মধু দিলাম, দিয়ে এটাকে ভালো করে এরকম করে গুলে নেব। 1 চামচই মধু দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে নিই, এটা খাই সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি এমটি স্টমাক, আর্লি মর্নিং এমটি স্টমাক এটা আমি খাই। এবার তোমরা আর্লি মর্নিংও খেতে পারো, আবার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় যখন এমটি স্টমাকে, বিকেল দিকে এমটি স্টমাক থাকে তখনও খেতে পারো। এরকম মধু দিয়ে খাবে, আমি মধু দিয়ে এভাবে খাই। তাছাড়া যারা মধু দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাছাড়া দই দিয়ে খেতে পারো এটা। আর দই দিয়ে মধু দিয়ে যদি না খেতে পারো তাহলে হচ্ছে উষ্ণ গরম জলে 1 গ্লাস জল নেবে, তার মধ্যে 1 চামচ পাউডারটা দেবে, দিয়ে ড্রিঙ্ক মতন করে খেয়ে নেবে। কিন্তু মধু দিয়ে খেতে বেশ ভালো লাগে, মধু দিয়ে খাবে, মধু দিয়ে খেলে বেশি ভালো হয়। খেতে ভালো লাগে, খেতে খারাপ লাগে না। আয়ুর্বেদিক ওষুধ যেমন, আর জাফরান একটা সুন্দর গন্ধ বেরোয়। এটা খাওয়ার পরে আমি এরকম 1 গ্লাস উষ্ণ গরম জল খাই। তো সারাদিনের শরীর ডিটক্সিফিকেশন আমার হয়ে গেল। এবার আমি আমার কাজে লেগে পড়ব। তোমরাও এটা খাও, এই পাউডারটা বাড়িতে তৈরি করো, এটা ইজিলি বানানো যায়। আর অরেঞ্জ পিল এগুলো যদি আমি পারি তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই দেখে তোমরা কিনে নিতে পারো। বা এমনি তোমরা সে সমস্ত যে অনলাইন যে স্টোরগুলো আছে সেখানে তোমরা গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে সমস্ত হলদি পাউডার, আমলা পাউডার, অরেঞ্জ পিল পাউডার সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি যে পরিমাণে বললাম সে পরিমাণে মিক্স করো, মিক্স করে সকালবেলায় খালি পেটে খাও। আমি বলছি 3 মাসের মধ্যে তোমার স্কিন টোন অনেকটাই বেড়ে যাবে। তারপর হচ্ছে চুলের গ্রোথ বাড়বে, আর স্কিনে যত পিগমেন্টেশন আছে, কালো ব্ল্যাক প্যাচি যা আছে সত্যি চলে যাবে। আর ভেতর থেকে দেখবে স্কিনটা অনেক ভালো হচ্ছে। যাদের থাইরয়েড, কোলেস্টেরল, ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য তো এটা খুবই ভালো। আমি নিজে একজন থাইরয়েড, ডায়াবেটিস, কোলেস্টেরলের পেশেন্ট, তো উপকার পেয়েছি বলেই তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশন বক্সে গিয়ে জানাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।